আগামী 5 বছরে প্রতিটি গ্রাম থেকে অন্তত 20 জন যুবকের চাকরি দেবার প্রতিশ্রুতি বাঁকুড়ার বিজেপি প্রার্থীর। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের। নির্বাচনের আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। গতকাল বাঁকুড়া জেলার ধলডাঙ্গা মোড়ের একটি বেসরকারি লজে এই কর্মসংস্থানের আয়োজন করা হয় একটি সংস্থার তরফ থেকে। সেখানে গিয়ে উপস্থিত হন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী 5 বছর বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত যাতে 20 জন যুবক যুবতীর চাকরি হয় সেই বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন। এমনিতেই নির্বাচন ঘোষণার সাথে সাথে সারা দেশে লাগু হয়েছে নির্বাচনী বিধি নিষেধ। তারই মধ্যখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের এই ধরনের মন্তব্য করে নির্বাচনী বিধি নিষেধকে লঙ্ঘন করেছে বলে সুর ছড়িয়েছে তৃণমূল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী জানান, এত চাকরি উনি কোথা থেকে দেবেন? দেশের প্রধানমন্ত্রী তো এত চাকরি দিতে পারেনি। নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া যায় না। তিনি নির্বাচনী বিধিকে ভঙ্গ করেছেন। আমি না করলেও কেউ না কেউ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিষয়টি সম্পর্কে। দিন যত এগিয়ে আসছে জেলার উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। এখন দেখার বিষয় এটাই, এইসব বিতর্কের মাঝেও আগামী 4 জুন এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটাকে হাসে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। তিনি হচ্ছেন ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস। উনি কিন্তু এই বিষয়ে অনেক কিছু জানেন, তো আজকে সময় অভাবে উনি এখন বলছেন না, কিন্তু আমি বলছি ভবিষ্যতে বাঁকুড়ার যুবকদের কর্মসংস্থানের জন্য আগামী 5 বছর আমি শুধু সংগ্রাম করব নয়, এক্সিকিউট করব, সম্পাদন করব। যাতে অন্তত প্রতিটি গ্রাম থেকে 20 জন যুবক তাদের কর্মসংস্থান হয়, এই বিষয়ে সচেষ্ট হব এবং সমস্ত যুবক এবং সকলের পূর্ণ সহযোগিতা আমি আশা করি। কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে এবং আপনি তার মূল একটা কাণ্ডারি হবেন, কেন এই দাবি করলেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংকল্প, সেখানে আমরা জানিয়েছি যে গত 10 বছরে কতজনের কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনেও কতজনের কর্মসংস্থান করা হবে। তো সেই ভিত্তিতে আমি আজকে সমবায় এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন এটা তৈরির জন্য সকলের এইগুলোর মাধ্যমে কর্মসংস্থানের যে কিরকম ভূমিকা হয় সেটা কয়েকজনে বললেন এবং সেটাকে কেন্দ্র করে সমস্ত যুবকদেরকে আহ্বান করলাম যে আগামী দিনে সমবায় এবং এফপিও নির্মাণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান করা এবং তাতে আমি সহযোগ করব। আমি সহযোগ করব মানে তাতে উদ্যোগী হওয়াতে সহযোগ করা, এগুলো করে তাদেরকে গাইড করা। গ্রামের থেকে 20 জন করে বেছে নেওয়া হবে। 20 জন করে বেছে নেওয়া বলিনি, যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে এমন ভাবে যেন করা হয় প্রতি গ্রামে অন্তত 20 জনের কর্মসংস্থান হয়, সেইভাবে সমবায় এবং এফপিওর মাধ্যমে, যেখানে বহু কিছু করা যায়। যেমন জৈব ফসল তৈরির উদ্যোগ, যেখানে কালোবাজারি প্রিভেন্ট করার জন্য। যেমন একটা উদাহরণ পাওয়া গেল যে লঙ্কা 10 টাকা করে বিক্রি হচ্ছে, তখন সেই সমবায় যদি সেই লঙ্কাটা কিনে নেয়, যাতে পরবর্তী সময়ে ওই লঙ্কা 80 টাকা করে বিক্রি না হয়, ওটা যদি 15 টাকা করে বিক্রি হয় বা 20 টাকা করে বিক্রি হয়, তাহলে চাষিও বাঁচবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষও কালোবাজারির প্রভাবে পড়বে। এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে, এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট? একদম নয়, কোনো মতেই নয়। তার কারণ আমাদের সংকল্পপত্রেও আছে, আর যে কোনো মানুষ আমি কি করব আগামী দিনে, এটা তো আমার সমাজকে বলার অধিকার আছে। আমি যেভাবে কাজ করব বা আগামী দিনে আমি জনপ্রতিনিধি হয়ে যে ভাবনার কথা বলছি, যে স্বপ্ন আমার, সেগুলো তো মানুষকে জানতে হবে। এটা প্রতিশ্রুতি। হ্যাঁ, নিশ্চয়ই প্রতিশ্রুতি। বই কি বিরোধীরা একে তো হাতিয়ার করবে? কোনো হাতিয়ারের বিষয় নেই। মানুষকে আহ্বান জানিয়েছি
যুবকদের আহ্বান জানিয়েছি আমি, জব সিকার না হয়ে জব প্রোভাইডার হও। চাকরি না চেয়ে চাকরি দেওয়ার মানে কর্মের জন্য লোকের কাছে আবেদন না করে অন্যকে কর্ম দিতে পারো এমন ব্যবস্থা করো। জবের কথা বলে কোথায় চাকরি দেবে বলেছে? 2 কোটি বেকারদের চাকরি দেবো বলেছিল, একটা তো পায়নি। কোন দপ্তরে চাকরি দেবে বলেছে স্পেসিফিক? আর ওর চাকরি দেওয়ার ক্ষমতা কোথায়? চাকরিটা কোথায় দেবে? ও কি কোনো কারখানা করবে বলেছে যে আমি কারখানা করব, সেখানে নিয়োগ হবে, আমি দেবো? আর প্রত্যেক ব্লকে গ্রামে যদি 20টা হয় তো সংখ্যাটা কত হয়? 2 কোটির বেশি। 2 কোটি তো প্রধানমন্ত্রী দিতে পারলো না, ও কোথা থেকে দেবে? বেকার ছেলেদেরকে নিয়ে ছিনিমিনি না খেলাই ভালো। সুভাষবাবুকে বলবো যে দয়া করে মিথ্যা কথা বলে ছেলেদেরকে আঘাত দেবেন না, ফল খারাপ হবে। না, এটা তো পারে না। এই লোকটা রাজনীতি জানে না তো কি হবে? এ বোঝে কিছু যে নির্বাচনের আগে এইভাবে প্রতিশ্রুতি দেওয়া যায় না? এটা ভাইলেশন অফ দ্য ইলেকশন কমিশন, এটা অভিযোগ হবে। আমি না করলে কেউ না কেউ তো করবে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।